হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো ধনু রাশি ডিসেম্বর 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত ধনুরাশি জাতজাতিকার ডিসেম্বর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে আর কোন কোন দিক থেকে সতর্ক সাবধান এই ডিসেম্বর মাসে তোমাদের থাকতে হবে, আমি তোমাদেরকে ডে টু ওয়াইজ এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে তোমাদের বলবো আমি 2 ডিসেম্বর শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। বন্ধুরা, এই সময়টা তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো রয়েছে। 2 ডিসেম্বর থেকেই তোমাদের সময়টা কিন্তু বেশ ভালো হয়ে যাবে। এই সময় যারা কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো রয়েছে। শৌখিনতার প্রতি তোমাদের একটা আকর্ষণ হবে। এই সময় কিন্তু নিজেদেরকে সাজসজ্জার মধ্যে তোমরা জড়িত রাখবে। এই সময় নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে তোমরা যথেষ্ট সতর্ক সাবধান থাকবে। দামি দামি জিনিস তোমরা ঘরে কিনে নিয়ে আসতে পারবে। সোনা গয়না প্রপার্টি তোমাদের কিন্তু এই সময় হবে। এই সময় তোমরা কিন্তু বাড়িও করতে পারো। বন্ধুরা, এই সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। এবার আমি বলবো শনি রয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে শনি থাকার কারণে যারা পেট্রোলিয়াম, খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস করো, তাদের জন্য সময়টা বেশ ভালো। ইট, টাইলস, মার্বেলের বিজনেস যারা করো, লোহা, তেল, বজরি, কয়লা, সিমেন্ট যাদের দোকান রয়েছে, তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো। এই সময়টা যারা সম্পত্তি কিনতে চাও তোমরা করতে পারো। এই সময় তোমাদের জন্য ভালো রয়েছে। যারা সম্পত্তি বিক্রি করতে চাইছো, ভালো দাম পাচ্ছিলে না, এবার কিন্তু তোমরা সেটা বিক্রি করতে পারবে। ভালো দামে তোমাদের বিক্রিও হয়ে যাবে। বিদেশে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, তাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে, খুব ভালো সময় তোমাদের জন্য। ভালো মাত্রায় লাভ তোমাদের এই সময় হবে। যারা বাবার বিজনেসের সাথে যুক্ত রয়েছে, এই সময় তোমাদের লাভের মাত্রাটা অনেক বেশি থাকবে। বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে। পৈতৃক সম্পত্তির লাভও তোমাদের হবে। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি কিন্তু তোমরা করতে পারবে। বিদেশ যাত্রা তোমাদের হবে। বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো। স্টুডেন্টদের জন্য সময়টা ভালো রয়েছে। উচ্চশিক্ষার লাভ তোমাদের রয়েছে। মেডিকেল স্টুডেন্ট যারা রয়েছে, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। ল নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো। বিভিন্ন রকম সুযোগ সুবিধা তোমাদের আসবে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদের কিন্তু এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে। বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে যদি ভর্তি হতে চাও, সেটাও তোমরা এই ডিসেম্বর মাসে হতে পারবে। তোমাদের জন্য ভালো রয়েছে। বন্ধুরা, 6 ডিসেম্বর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। মঙ্গল কর্কট রাশিতে বক্রী অবস্থায় থাকার কারণে এই ডিসেম্বর মাসে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে, তাদের কিন্তু রাগজেদের মাত্রাটা বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু শত্রু তোমাদের প্রচুর থাকবে। বন্ধুরা, তোমাদেরকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে তোমাদের শত্রুরা। এই সময় হঠকারী কোনো ডিসিশন কিন্তু তোমরা নেবে না। চিন্তা ভাবনা না করে কোনো ভুলভাল ডিসিশন কিন্তু তোমরা এই সময় নিয়ে নিতে পারো। তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। তোমাদের কাছের কেউ তোমাদের সাথে ধোঁকা করতে পারে। তোমাদের মধ্যে অলসতাও থাকবে। হাতে আসা কাজ হয়তো তোমাদের হাতের সাইড দিয়ে বেরিয়ে গেল, এরকম কিন্তু তোমাদের সাথে হতে পারে। সেটা তোমরা পার্টনারশিপ বিজনেস করো বা তোমাদের নিজস্ব বিজনেস রয়েছে, সমস্ত জায়গাতে, বা চাকরি করো, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই মাসে সমস্যা কিন্তু আসবে। এবার আমি বলবো বন্ধুরা, 15 ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে মার্গী অবস্থায় থাকবে। বন্ধুরা, বৃশ্চিক রাশিতে বুধ থাকার কারণে যারা বিজনেস করো, তাদের কিন্তু খরচটা বৃদ্ধি পাবে। সরকারি কোনো ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের উপরে এক্সট্রাভাবে আসতে পারে। এই দিক থেকেও কিন্তু তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1 থেকে 14 তারিখ পর্যন্ত সময়টা তোমাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয় বন্ধুরা। তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 15 তারিখের পর থেকে তোমাদের জন্য সময়টা ভালো হবে। এই সময় ডেলি ইনকামে বৃদ্ধি হবে। এই সময় তোমরা সম্পত্তি কেনাকাটা করতে পারবে। এই সময় তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে। অবিবাহিত যারা রয়েছে, বিয়ের জন্য ভালো প্রস্তাবও আসবে। এই সময় তোমাদের বিয়ে কিন্তু চট করে হয়েও যেতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছে, তাদেরও কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে, এমনকি বিয়েও হয়ে যেতে পারে। যারা ম্যারিড রয়েছে, তাদের মধ্যেও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এই সময় সন্তানের জন্য বেশ ভালো রয়েছে। এই সময় তোমরা সন্তানের জন্য প্ল্যানিং করতেই পারো। তোমাদের কিন্তু সন্তান আসার চান্স রয়েছে। আর যাদের সন্তান রয়েছে, তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে। এই সময় তোমাদের যাত্রা হবে। যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে। লোন নিতে চাইলে লোন নিতে পারবে। লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে। এই ডেটগুলো তোমাদের, এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, 24, 25, 26। বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইনভেস্টমেন্ট ভালো হবে, বিদেশ যাত্রা হবে। এই ডেটগুলোতে শুভমাঙ্গলিক অনুষ্ঠান হবে, সন্তানের জন্ম হতে পারে, কারোর আগমনে তোমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হতে পারে, কারোর আগমনে তোমাদের ভাগ্য উদয় হতে পারে। এই সময় নতুন নতুন মানুষদের সাথে তোমাদের চেনা পরিচিতি হবে, যার দ্বারা কিন্তু তোমাদের অনেক উন্নতিও হবে। আয়ের বিভিন্ন রাস্তা তোমাদের তৈরি হবে। এই ডেটগুলোতে তোমাদের
লটারি প্রাপ্তির যোগও রয়েছে। বন্ধুরা এই ডেটগুলো শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। এই ডেটগুলো সঠিক প্রয়োগ তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 9, 10, 18, 19, 27, 28, 29। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না, অজানা টেনশন ভয় তোমাদের মধ্যে কাজ করবে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। এই ডেটগুলোতে তোমাদের কিন্তু নিজেদের কথার কারণে বাদ বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। মুখের কথাকে যথেষ্ট সতর্ক সাবধানভাবে তোমাদেরকে এই ডেটগুলোতে বলতে হবে। যতটা পারবে চুপচাপ থেকে সময়টাকে কিন্তু তোমরা পার করো বন্ধুরা। এবার আমি বলবো সমস্ত ধনুরাশি জাতজাতিকা ডিসেম্বর মাসে তোমাদের উপায়, যে কী উপায় করলে পরে ডিসেম্বর মাসটা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে। অবশ্যই ডিসেম্বর মাসে তোমাদের রাগজেদের মাত্রাটা বৃদ্ধি পাবে। সেই জন্য বন্ধুরা তোমরা এই মাসে কিন্তু হনুমানজির বিশেষভাবে আরাধনা করো। হনুমানজিকে মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে চোলা চড়িয়ে আসো। হনুমান চালিসাটা তোমরা নিয়মিতভাবে পাঠ করো। তোমাদের মধ্যে রাগজেদের মাত্রাটা বৃদ্ধি পাবে। এই হনুমানজির চালিসাটা পাঠ করলে পরে কিন্তু অনেকটাই তোমাদের রাগজেদের মাত্রাটা কমে যাবে। বন্ধুরা ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটা 108 বার করে তোমরা জপ করো, প্রত্যেক দিন জপ করো। তাতেও কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। 9 বছরের কম বয়সী কন্যাদেরকে তোমরা মিষ্টি জাতীয় দ্রব্য, লাল বস্ত্র উপহার স্বরূপ দাও, এটাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা সমস্ত ধনুরাশি জাতজাতিকা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।